বাড়ি কোথায়? ডাক দিয়া কয় 3 গ্রাম পরে গিয়ে একজন পাইবা। সালমান ডাক দিয়া কয় আমি ওখানেই চলে গেলাম। যাওয়ার পর বললাম ভাই আপনি তো খ্রিস্টানদের পাদ্রী, আমি আপনার বাড়িতে 10 বছর খেদমত করব, আপনার কাজকর্ম করব, বিনিময় কোনো টাকা পয়সা লাগবে না, শুধু নবী মুহাম্মদের গুণগুলো বর্ণনা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই লোকটার ওখানে 10 বছর ছিল সালমান। 10 বছর থাকার পর ওই লোকটা ডাক দিয়া কয় আমি তোমার ততটা তথ্য দিতে পারবো না, আমার চাইতে ভালো আরেকজন আছে, ওখানে যাও। ওখানে যাওয়ার পরে সালমান বলেন আমি ওইখানে আরো 10 বছর কাটাইলাম। কয় বছর হইল? ওই পাদ্রীও ডাক দিয়া কয় মৃত্যুর সময় আমি ততটা জানি না, আমার চাইতে ভালো আরেকজন বেশি জানে। কোন গ্রামে? কয় ওই গ্রামে যাও। সালমান ডাক দিয়া কয় আমি চলে গেলাম, ওখানে গিয়া আমি আরো 10 বছর ব্যয় করলাম। ওই লোকটা যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেল, আমারে ডাক দিয়া কয় শোনো সালমান, নবীর পরিচয় তোমারে দিয়া দেই। মক্কায় নবীর জন্ম হবে, মক্কায় পয়গম্বর বড় হবে, কিন্তু হক কথা বলার কারণে মুসল্লিরা যেমন ইমামরে সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, নবী যখন হক কথা বলা আরম্ভ করবে মক্কার মানুষগুলো নবীরে সহ্য করতে, ঠিক না বেঠি? হক কথা তিতা একটু বেশি লাগে। এই জন্য সালমান যদি পারো তুমি মক্কায় চলে যাও, আর যদি মক্কায় নবীরে না পাও, যেইভাবে হোক তুমি মদিনায় যায় নবীরে পাইলাইবা। আর নবীরে যেদিন দেখবা তোমার দিল সাক্ষী দিব এটা সত্য, নবী মিথ্যা কথা বলতে কোনোদিন। 2 নম্বর শর্ত হলো নবীর কাছে হাদিয়া লয়ে যাইবা, নবী গ্রহণ করবে। যদি সদকা লয়ে যাও নবী গ্রহণ করবে না। আরেকটা কথা হলো নবীর 2 কাঁধের মাঝখানে একটা মোহরে খতমে নবুয়ত। ওই যুবকটা ডাক দিয়া বলেন ও জালিম বাদশা, আমাকে ওই তেলের প্রচন্ড তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করতে পারো, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই। আমাকে যখন নিয়ে যাইতেছে তোমার বাহিনী, জল্লাদ বাহিনী যখন আমাকে নিয়ে যাইতেছে ডেক্সির মধ্যে নিক্ষেপ করবে, আমি এই মুহূর্তে দেখতে পাইতেছি আল্লাহর তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। খুদার কসম করে বলতেছি আমাকে যেই যতটুকু আগাইতেছেন ওই ট্যাক্সির মধ্যে নিক্ষেপ করার জন্য, ফেরানোর জন্য, আমি দেখতেছি আবার আল্লাহ আমার জন্য জান্নাত এরকম ভাবে আগায়া দিতেছে। আর এরকম ভাবে আমি বুঝতে পেরেছি যেই মাত্র আমি ডেক্সির মধ্যে আমাকে যখন নিক্ষেপ করা হবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমি প্রবেশ করে ফেলবো। আসলেই যারা নাকি 100 ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, মৃত্যুর সময় সক্রাত যখন আরম্ভ হয়ে যায় সেই সময় সে আল্লাহর তৈরি জান্নাত দেখতে পায়। কি বলেন, পায় কি না পায় না? কোনো মানুষ আছে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়, আবার কোনো মানুষ আছে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারা হাসতে হাসতে যায় আর কারা কাঁদতে কাঁদতে যায়? মানুষ যখন দুনিয়াতে আসে কাঁদতে কাঁদতে আসে। কি বলেন, কাঁদতে কাঁদতে আসে না? হুয়া হুয়া বলে মার পেট থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠিত হয়, সন্তানটা মাটির মধ্যে পড়ার সাথে সাথে কান্দে আর কান্দে, হুয়া হুয়া বলে কান্দে। কান্দেনি না কান্দে না? কেন কান্দে? মুফাসসিরিনে কেরাম তাত্ত্বিক কিছু জবাব আলোচনা করেছেন সেই জায়গার মধ্যে। আমি সেই বিষয়ে যাইতে চাই না, আলোচনা করার সময় আমার নাই। আমি একটা কথাই বলি, কান্দে কেন? সন্তান দুনিয়াতে আসার পরে পরে মার পেট থেকে দুনিয়াতে পড়ার সাথে সাথে কান্দে কেন? এর কান্নার 1 নম্বর কারণ হইল ওই সন্তানদের ইহসাস শক্তি, অনুভূতি শক্তি তার ভিতরে দেওয়া হয়। আর ওই ভিতরে দেওয়ার পরে তখন দুনিয়াতে যে আসবে, দুনিয়াতে আইসা দুনিয়ার জিন্দেগিটা হালাল হারাম মতে জিন্দেগি যাপন করতে হবে, কামাই রুজি রোজগার করে এরকম ভাবে জিন্দেগি যাপন করতে হবে। আর দুনিয়ার মধ্যে ইনকাম করবেও হালাল ভাবে, খরচ করবেও হালাল ভাবে। যদি না করে তাহলে হাসরের ময়দানে জবাব দিতে হবে। এরকম একটা ইহসাস শক্তি তার ভিতরে এরকম অনুধাবন হয়, ভিতরে বুঝতে পারে। তখন এই কারণে ওই সন্তানটা মার পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে কান্দে। আমি আলমে আরোহার মধ্যে ছিলাম,
আমার রিজিকের কোনো টেনশন ছিল না। আমি 10 মাস 10 দিন মার পেটের মধ্যে ছিলাম। আমার সেই জায়গার মধ্যে চাকরির কোনো টেনশন করা লাগছে না, খেতি জমি করার কোনো টেনশন করা লাগছে না, ব্যবসা বাণিজ্য করার কোনো টেনশন করা লাগছে না। আমি মার পেটের মধ্যে আহার করব, আমি মার পেটের মধ্যে খাবো, আমি মার পেটের মধ্যে থাকবো, আমার কোনো টেনশন নাই। এমন একটা দুনিয়ার মধ্যে আমি পাড়ি দিচ্ছি, আমি ওই এমন একটা দুনিয়ার দিকে আমি পাড়ি দিচ্ছি, সেই দুনিয়ার জীবনটাকে আমার কাটাইতে হবে। না বলবে গজারিয়ার মেম্বার সাহেব রেডি হন, আমি আজরাইল 5 মিনিট সময়। বলবে হে অমুক নেতা সাহেব রেডি হয়ে যান, 3 মিনিট সময় আছে, আমি আজরাইল এসে গেছি, এই কথাও বলবে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আজরাইল তোমাদের কাছে চলে আসবে যখন তোমাদের সময় শেষ। 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। রে সাহাবীরা 1 সেকেন্ড আগেও আজরাইল আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার খাতিরে আল্লাহ সব কিছু বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন। সাহাবীরা শুনো, আজরাইল কিন্তু আমার কাছে আসার আগে আমার অনুমতি না নিয়ে আসবে না। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন। রে সাহাবীরা, আজরাইল কিন্তু এমনিতে আমার কাছে আসবে না, আগে সালাম দিবে, আমাকে সময় দিবে। হুজুর আপনি যদি থাকতে চান সসম্মানে হায়াত বাড়ায় দেওয়া হবে। ওগো নবীজি, আমি আজরাইল বলছি, আর যদি যাইতে চান সুন্দরভাবে সুন্দর করে আপনার জানখানা নেওয়া হবে। আরে সাহাবীরা, এত সময় আমাকে দেওয়া হবে, এরপরেও আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এতটুকু সময় বাঁচবো বলে আমার বিশ্বাস নাই, ধারণা নাই। সাহাবীরা রে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর ডান দিকে সালাম ফিরানোর পর আমি নবী বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এতটুকু সময় আমি বিশ্ব নবীর হাতে নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য এই সমস্ত মাহফিলের মধ্যে আসা, কিছু ঈমান আমল নিয়ে যাওয়া, ঈমান গ্রহণ করার পর যদি আমলে সালেহা না করেন, ওই ঈমানের দাম আসেনি, দাম নাই। আমলে সালেহা করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এই সমস্ত মাহফিলের ব্যবস্থা করেন। এই সমস্ত মাহফিলে বসলে ফিসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এক লোক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির রিসালার মধ্যে লিখছে, এক লোক অসুস্থ, হাসপাতাল গেছে, ক্যান্সার ধরা খাইছে, মরণ ব্যাধি রোগ, ক্যান্সার ধরা খাইছে। ধরা খাওয়ার পর ডাক্তার তারে শুনাইছে না, কারণ যদি তারা শুনায় তাহলে রোগী এমনিতেই দুর্বল হয়ে যাব, ঠিক না বেটি? তার সন্তানদেরকে শুনাইছে যে বাবা এক কাজ করো, বাড়িতে নিয়ে যাও, যা মনে চায়, যা তার জানে চায় এগুলো খাওয়াই দিও, বেশি দিন থাকবে না। সন্তানরা বড় চিন্তিত, বাবার কাছে আর এইগুলা বলে নাই, বাড়িতে নিয়ে গেছে। মার কাছে গিয়ে বলতেছে সন্তানরা যে আব্বার অবস্থা তো খারাপ, ডাক্তার এইভাবে বলে দিছে আর বেশি দিন থাকবেন না। এই কথা শুনিয়া বাচ্চার মা অজস্রে কান্না শুরু করছে। কি করেন, কান্দার কথা না? ওরে বেলাল, শুধু তা, ওরে আবু বকর, শুধু তা নয়, আমার বেলাল এমন একজন সাহাবী, হাসরের ময়দানে সবাই জান্নাতের জন্য পেরেশান। আমি যেই উটের উপর থাকবো, যেই বাহন দিয়ে আমি জান্নাতে যাব, ওই বাহন হাঁটবে, আর ওই বাহনের লাগাম আমার বেলালের হাতে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি তো বেলাল আনুনি, কেন জানি তুমি একটি জান্নাত কিনেছো। সুবহানাল্লাহ বলুন। কেন জানি তুমি একটি জান্নাত কিনেছো রে আবু বকর। এই বেলালকে কেনার কারণে, এই বেলালকে আযাদ করার কারণে আল্লাহু আকবার, মক্কার মসজিদে যখন বেলালকে নেওয়া হলো, আল্লাহ নবী যখন বেলালের পিঠটা দেখলেন, আল্লাহ নবী কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলেন, সাথে যারা ছিলেন তারাও বেহুশ হয়ে গেল। এমন একজন আশেক সাহাবী, আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে বলেন, রে বেলাল, রে আবু বকর,
বছর এই বেলালকে তুমি আনো নাই, কেন জানি তুমি একটি জান্নাত কিনেছো। এই একজন আশিক, একজন সাহাবী হযরত বেলাল। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, তোমরা হযরত বেলালের মতো ইসলামের মতো অটল থাকো, ইস্তেকামত থাকো। ভাইয়ারা আমার, কেমন আশিক সাহাবী ছিলেন বেলাল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণের সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে, মক্কা শরীফের মসজিদে আযান দিতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল কেমন কণ্ঠ ছিল। বেলাল যখন মসজিদে, মক্কার মসজিদে যখন আযান দিত, আযান দিতে দেরি হইতো, আল্লাহর আরশ থর 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 করে কাঁপতে দেরি হইতো না। সুবহানাল্লাহ বলুন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আযান দিতেছেন, এমত অবস্থায় বেলালের কাছে ঘোষণা আসলো, খবর আসলো, কে আছো রে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই সংবাদটা যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু জ্ঞান হারা হয়ে পড়ে গেল। না আমি আর আযান দিব না, কার জন্য আযান দিব? যেই নবীর জন্য আমি আযান দিতাম, এই নবী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে গেছেন। না না, বিশ্বাস করি না। বেলালের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। না, বিশ্বাস করি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হইতে পারে না। বেলাল হাবশী আযান বন্ধ করে দিলেন, পাগলের মতো দৌড় আরম্ভ করলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য। মাথা থেকে টুপিটা পড়ে গেল। আরেকজন সাহাবী বলেন, রে বেলাল, মাথা থেকে টুপি পড়ে গেল, টুপিটা মাথায় তুলো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, না গো, কার জন্য আমি টুপি মাথায় দিব? কার জন্য টুপি পরিধান করব? যে নবীর জন্য আমি টুপি মাথায় দিতাম, যে নবীর জন্য আমি টুপি পরিধান করতাম, ওই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বলো আমি কার জন্য টুপি পরিধান করব? কার জন্য টুপি মাথায় দিব? এমন একজন আশিক সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওরে মায়ার বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলবে আমার রব আল্লাহ, এবং হযরত বেলালের মতো যারা ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশ থেকে মৃত্যুর সময় তার কাছে 501 ফেরেশতা আসবে, তার তুতনির নিচে 501 একজন ফেরেশতা এসে বেহেশতের রেশমি রুমাল ধরবে, আর ওই বান্দাকে বলবে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তা করিও না, চিন্তা করিও না। মনে মনে ভাবতেছো মরার পরে জাহান্নামে, না না না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার পরিচিত ব্যক্তিত্ব, ফখাত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল জলিল ইউসুফী সাহেব, প্রধান পরিচালক মাম্বাউল মাদ্রাসা শিবপাশা। 15,293 টাকা, গরিব কল্যাণের আয় 4,153 টাকা, ব্যয় 6,400 টাকা, গরিব ফান্ডের ঘাটতি 2,247 টাকা। কিতাব ফান্ড বর্তমান আয় ভের দিকে শূন্য পর্যায়ে আছে। উভয় ফান্ডের আয় 5,45,304 টাকা, উভয় ফান্ডের ব্যয় 5,62,844 টাকা, উভয় ফান্ডে ঘাটতি 17,500 টাকা। হ্যালো, বর্তমানে 2001 ইংরেজি সনের জানুয়ারি ও ফেব্রুয়ারি 2 মাসের শিক্ষকদের মাসিক ভাতা বকেয়া রয়েছে। উক্ত 2 মাসের বকেয়া সহ মোট 1,30,293 টাকা মাদ্রাসা ঘাটতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি এ অদম আপনাদের প্রতিষ্ঠানে এবছর নতুন এসেছি। আলহামদুলিল্লাহ, বর্তমানে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার পরিচালনা কমিটি সহ এলাকাবাসী পর্যবেক্ষণ করে আসছেন। দিন দিন যে হারে ছাত্রছাত্রী বৃদ্ধি পাচ্ছে, বর্তমান মাদ্রাসার এ পরিসরে জায়গার সংকুলান হচ্ছে না। তাই নতুন একটি ঘরের অত্যন্ত প্রয়োজন।
বর্তমানে মাদ্রাসার ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার পর গরিব, দিনমজুর ও মেহনতি অভিভাবকদের অন্তরের ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকার বাহিরে নিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাই মাদ্রাসার ক্লাস বৃদ্ধি করা সময়ের দাবি। বিদায় নতুন বছরের নতুন শিক্ষক নিয়োগ দেওয়াও অতি জরুরি। তাই আপনাদের সামনে আমি আগামী 1 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা সহ আগামী 1 বছরের বাজেট পেশ করতেছি। আগামী 1 বছরের শিক্ষক বেতন প্রায় 6 লক্ষ টাকার প্রয়োজন। ঘর নির্মাণ, মাটি ভরাট সহ প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজন। অন্যান্য বিবিধ আরো 5 লক্ষ টাকার প্রয়োজন। গরিব পান্ডের আরো 1 লক্ষ টাকার প্রয়োজন। কিতাব পান্ডের ন্যূনতম 20,000 টাকা প্রয়োজন। এ পর্যায়ে আগামী বছরের মাদ্রাসা সুচারু এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 20,20,000 টাকার প্রয়োজন। যদি এই বাজেটটা আমরা ফিল আপ করতে পারি, আলহামদুলিল্লাহ আগামী বছর আমরা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনা করতে সক্ষম হব। পরিশেষে আমি তবুও তোমায় ভালোবেসেছি, মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি।